বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি নায়ক রাজ্জাক অভিনয়ের জন্য পেয়েছেন নায়ক রাজ উপাধি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা এবং প্রযোজনা করতে অভিনেতা। আজ তার অষ্টম মৃত্যুবার্ষিকী। 2017 সালের 21 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ইউনাইটেড হাসপাতালে 75 বছর বয়সে মারা যান রাজ্জাক। 60-এর দশকে সালাউদ্দিন পরিচালিত কমেডি সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাগার লেনে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে রাজ্জাক ঢাকায় তার অভিনয় জীবন শুরু করেন। এরপর কার বউ ডাকবাবুতেও অভিনয় করেন। 1966 সালে জহির রায়হান পরিচালিত বেহুলা সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাজ্জাককে। 60-এর দশকের শেষ থেকে 70-80 দশকের জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন রাজ্জাক। অভিনয় করেন 300-রও বেশি চলচ্চিত্রে, পরিচালনা করেন 16টি চলচ্চিত্র। বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে সুচন্দা, কবরী, শাবানা, ববিতার সাথে জুটিবদ্ধ রাজ্জাকের অনেক সিনেমা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার।